mistake. I just hope that we're still okay. You always. Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে 1st January, first vlog of this new year. সবাইকে জানাই a very 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 happy new year. সবার খুব 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 ভালো কাটুক বছরটা। আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ নতুন বছরে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও, আর অবভিয়াসলি বেল আইকনটি প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। তো এই যে অনির্বাণ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো এখন আমরা যাচ্ছি খেতে। আমরা জানোই কোনো কিছু একটা হলেই আমাদের এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকদিন পরেই যাচ্ছি। আর তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে, কারণ আমার অফিস আজকে ছুটি আছে। আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে কপার চিমনি। তো কপার চিমনি মোটামুটি সব মানে ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য জায়গাতেই রয়েছে। তো সেখানে গিয়ে আমরা ফুড রিভিউ করব, নতুন বছরে কি কিছু ওদের নতুন মেনু ইনক্লুড হলো কিনা, ওদের কতটা মানে কি প্রাইস, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সো আমরা চলে এলাম অ্যাট দ্য কপার চিমনি রেস্টুরেন্ট লোকেটেড অ্যাট দ্য RMZ গ্যালারিয়া মল, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। যদিও নিউ ইয়ারের জন্য কোনো স্পেশাল ডেকোরেশন চোখে পড়লো না, বাট স্টিল আই মাস্ট সে দ্য অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি ভেরি নাইস অ্যান্ড ওয়েল সুটেড ফর বোথ ফ্যামিলি অ্যান্ড হ্যাঙ্গিং আউট উইথ দ্য ফ্রেন্ডস। cheese naan and plain naan. Then we have top kulcha. Naan no bole kulcha no. যেটা ইচ্ছা। Okay, one butter naan. Now what should be the good with the butter naan? Butter chicken also. তো চলো চট করে তোমাদেরকে একবার কপার চিমনি মেনু কার্ডটা দেখিয়ে দিই। ওনাদের এখানে কিন্তু প্রচুর আইটেমস আছে ফর বোথ ভেজ এন্ড নন ভেজ অপশনস। ড্রিঙ্কস এন্ড মকটেলের জন্য কিন্তু এখানে একটা সেপারেট মেনু কার্ড দেওয়া ছিল। আর তোমরা ওনাদের ওয়েবসাইটে গিয়ে মেনু কার্ডটা চেক আউট করে নিতে পারো বিফোর কামিং টু দ্য রেস্টুরেন্ট, জাস্ট টু হ্যাভ সাম বেসিক আইডিয়া অফ দ্য মেনু দে সার্ভ। দ্য ওয়েবসাইট লিঙ্ক ইজ গিভেন ইন দ্য স্ক্রিন অ্যান্ড অলসো ইন দ্য ডেসক্রিপশন বক্স। তো আমাদের কি এসে গেছে এখন, ফার্স্টে এসে গেছে হচ্ছে ম্যাঙ্গো লাস্সি। টেস্ট করে বলো। মোটামুটি গরম পড়ে গেছে, এই জন্য কেমন আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুব ঠিক, প্রচন্ড ঠিক। আর যেহেতু মানে গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, আরো বেশি ভালো লেগেছে। সো চিয়ার্স, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আচারি চিকেন, দারুণ, জাস্ট আচারি চিকেন টিক্কা। কেমন টেস্ট? মানে এতটা মানে স্পাইসি, ব্যালেন্স স্পাইস। আমি বলবো কপার চিমনিতে তোমরা যদি আসো এইটা প্লিজ ট্রাই করবে, ইটস আ মাস্ট হ্যাভ। সাইজ ইজ কোয়াইট ডিসেন্ট, সাইজ ইজ ভেরি ডিসেন্ট, জাস্ট লুক এট দিস। যেটা আমি নিয়েছি 5 পিসেস থাকে, ইটস গুড এনাফ ফর 2 পিপল। সো এবারে মেন কোর্সের পালা। মেন কোর্সে কিন্তু আমরা অর্ডার করেছিলাম চেলো কাবাব, আর তার সঙ্গে ছিল বাটার নান উইথ লাহোরি চিকেন। চেলো কাবাব নেওয়াটা একটা এক্সপেরিমেন্টই ছিল বলা যায়। আর যিনি আমাদের অর্ডার নিচ্ছিলেন তিনি কিন্তু আগে আমাকে ওয়ার্ন করে দিয়েছিল যে এই চেলো কাবাবটা কিন্তু কলকাতা স্টাইলের একদমই নয়, বাট তাও আমরা নিলাম কারণ চেলো কাবাবটা বাঙালির কাছে একটা আলাদা ইমোশন। আর মেনলি আমরা কম্পেয়ার করে দেখতে চেয়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য চেলো কাবাব উইচ উই জেনারেলি হ্যাভ ইন কলকাতা অ্যান্ড হিয়ার। তো যেমন দেখছো তোমরা, চেলো ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ ইন দ্য কলকাতা রেস্টুরেন্টস। এখানে জাস্ট রাইসটা একটু ঘি আর কেওড়া জল দিয়ে কুক করা হয়েছে, আর তার ওপর চিকেন রেশমি কাবাবটা স্প্রেড করে দেওয়া আছে। দিস চেলো কামস উইথ ডিফারেন্ট অপশনস লাইক রেশমি কাবাব অর আচারি চিকেন অর ভাটি মুরগি ফর নন ভেজ। এছাড়া ভেজের অপশনসও আছে লাইক পনির টিক্কা, আচারি মাশরুম অ্যান্ড চেলো রাইস, বাট যে কোনো একটা অপশন কিন্তু নিতে হবে। টেক্সচারটা দেখো বেশ ঠিক, অনেকটা পায়েসের মতন লাগছে, বাট টেস্ট ওয়াইজ এটা আমাদের একেবারেই ভালো লাগেনি। বলতে গেলে রাইসটা একেবারেই খেতে পারিনি, বাট ইয়েস, চিকেন কাবাবস ওয়ার ভেরি টেস্টি ইনডিড। এবারে চলে আসি মেন কোর্সের অন্য দুটো আইটেম, অর্থাৎ বাটার নান এবং লাহোরি চিকেনের।
ফার্স্টেই বলে রাখি, লাহোরি চিকেনটা কিন্তু পিওর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ডিশ, অ্যাজ দ্য নেম সিগনিফাইজ, which is a preparation of boneless chicken and a zing with a zing of clove and cumin. আর লুকস ওয়াইজ খুব স্পাইসি মনে হলেও এটা কিন্তু একেবারেই সেরকম নয়, রাদার বলতে পারি মিডিয়াম স্পাইসি। গ্রেভিটা রিয়েলি থিক উইথ আ ভেরি নাইস টেক্সচার। টেস্ট ওয়াইজ আই মাস্ট সে কে দিস ইজ আ মাস্ট ট্রাই। চিকেনটা জাস্ট মুখে দিতে গলে গেছিল এবং এতটাই ওটা সফট ছিল, আর টেস্ট ওয়াইজ কি বলবো, অসম্ভব ভালো খেতে ছিল। বাটার নান নিয়ে নতুন করে কিছু বলার নেই, দুর্দান্ত। বাটার নানের সাথে টিম আপ করার জন্য কিন্তু এই লাহোরি চিকেনটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমাদের সামনে আজকে একটা এমন প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আমি রেগুলার বেসিসে কিন্তু ইউজ করি একদমই। আর সেটা কি প্রোডাক্ট তার আগে বলছি, এটা কিন্তু পুরোপুরি ট্রায়াল অ্যান্ড টেস্টেড। ইয়েস, এটা হচ্ছে আগারো রয়্যাল এনিমেল ক্যাসারোল কাস্ট আয়রন উইথ লিড। প্রোডাক্টটা সত্যি ভীষণ ভীষণ ভালো। আর এটা যেমন ভালো দেখতে, মানে হয় না দেখাটা সুন্দর থাকলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়, আর এর ফিচার্সও কিন্তু প্রচুর আছে। তো চলো তোমাদেরকে একটু বলে দিই এর ফিচার্স গুলো। এই আগারো ক্যাসারোল পুরোটাই কাস্ট আয়রন মেটেরিয়াল ইউজ করে ম্যানুফ্যাকচার করা হয়েছে, and this has an enamel coated surface which helps in fast heating and even heat distribution. এই ক্যাসারোলটার ক্যাপাসিটি হচ্ছে 5 liters আর compatible for both gas oven and induction cooker. আগারো ব্র্যান্ডিংটা এই ক্যাসারোলের ব্যাক সাইডে দেওয়া আছে, আর এই মেটেরিয়ালটা খুবই লং লাস্টিং। তোমরা এই আগারো রয়্যাল এনিমেল কাস্ট আয়রনে যে কোনো ধরনের রান্না করতে পারো, যেমন ডাল, যে কোনো কারিজ, যে কোনো ননভেজ আইটেম, ভেজ আইটেম সব রকম। আর এখানে কিন্তু আমি দেখো একটা ইন্টারেস্টিং চিকেন রেসিপি রান্না করেছি। আমি কিন্তু পুরো ম্যারিনেট করে চিকেনটা কিন্তু একদম এই ক্যাসারোলটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে হ্যাসেল ফ্রি স্মুথলি এই কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো তোমরা যদি এই পার্টিকুলার প্রোডাক্টটা পারচেস করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। সর্বশেষে ফ্রেশ লাইম সোডা দিয়ে আজকে লাঞ্চটা শেষ করলাম, রিয়েলি লাঞ্চ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ ভালো খেয়েছি, নো ডাউট অফ ইট। তো আশা করি তোমাদের সাথে যতটা পেরেছি রিভিউ শেয়ার করেছি, কি কি আইটেমস আছে উইথ প্রাইসেস, এবং চেলো কাবাবের কি ডিফারেন্সটা সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। তো প্লিজ যদি ভালো লেগে থাকে ব্লগটা, তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং অফকোর্স শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একদম, আর বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। সবাইকে আরেকবার জানাচ্ছি আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার ফ্রম বোথ অফ আস। সবার খুব খুব ভালো কাটুক এই বছরটা, এবং আগামী সব বছরগুলো এটাই বলি। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রতি, স্টে কুল, and always keep smiling. Till then, bye and take care.